আরেকটা জিনিস একটু দেখাতে চাই যে এই যে এই ফারাজ ভাই এই যে মুমিনরা যে মিথ্যা কথাগুলা বলছে এতদিন ধইরা, আমরা এই জিনিসটা এই যে মুহাম্মদের মৃত্যুটা নিয়ে এটার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা এবার আমি আ আ সংশয়.com এ দিয়ে দিছি। একদম পুঙ্খানুপুঙ্খ বর্ণনা এটার ভিতরে আছে। আমি একটু পড়ে শোনাই দেখেন। আ এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে হযরত আনাস থেকে বুখারী, মুসলিম, হযরত ইবনে আব্বাস থেকে ইবনে সাদ ইত্যাদি বর্ণনা করেন তখন মারহাবের ভাইয়ের মেয়ে ও সালাম ইবনে মাশকামের স্ত্রী জয়নাব সাহাবীগণকে জিজ্ঞেস করল, রাসূলুল্লাহ ছাগলের কোন অংশের গোশত পছন্দ করেন? তারা বলল, রানের গোশত। জয়নব একটি বকরির গোশত রান্না করে সবগুলো টুকরাতেই বিষ মিশিয়ে রাখলো এবং রানের গোশতে বেশি করে বিষ মিশিয়ে হাদিয়া হিসেবে প্রেরণ করলো হযরত সাফিয়ার কাছে। সাফিয়ার কাছে। হযরত সাফিয়া সমস্ত গোশতই রাসূলের সামনে উপস্থিত করলেন। সেখান থেকে তিনি উঠিয়ে নিলেন রানের গোশত এবং তার পাশের উপবিষ্ট হযরত বিশর তুলে নিলেন অন্য একটি টুকরা এবং তা মুখে দেওয়ার পর গলধঃকরণও করলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত মুখে দেওয়ার পর তা উগলে ফেলে দিলেন। জুহরি বলেছেন, রাসূল ও হযরত বিশর দুইজনেই ওই গোশত মুখে পুরেছিলেন। হযরত বিশর তা গলধঃকরণ করলেন এবং রাসূল তা তৎক্ষণাৎ মুখ থেকে ফেলে দিয়ে বললেন, "বিশর সংযত হও। বকরীটি আমাকে খবর দিচ্ছে এর মধ্যে মেশানো রয়েছে বিষ।" ওয়েট, 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 ওয়েট। আরো আছে, আরো শুনেন, শুনেন। ঘটনাটা এখান থেকে একদম খুব সে সে পুঙ্খানুপুঙ্খভাবে সে বোঝা যায়। উগলায় উগলায় পরে আর কি টেস্ট পায় নাই, কথা বলছে। আ আ এরপরে হযরত বিশর বললেন, "শপথ তার যিনি আপনাকে সম্মানিত করেছেন। আমি তো গোশতের টুকরাটি গিলে ফেলেছি। আমিও গোশত মুখে দেওয়ার সাথে ব্যাপারটি আঁচ করতে পেরেছি।" মানে বিশরও মুখে দেওয়ার সাথে আঁচ করতে পারছিল কিন্তু সে খুশির টেলা গিলা ফেলছে। বুঝছেন? কিন্তু হে আল্লাহর রাসূল, এই যে ফারাজ ভাই এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। কিন্তু হে আল্লাহর রাসূল, আমি তো আপনার চেয়ে আমার জীবনকে অধিক মূল্যবান মনে করি না। আমি ভেবেছিলাম তেমন কিছু যদি হয় তবে আপনি নিশ্চয়ই বলবেন। কিন্তু এর মধ্যেই যে আমি টুকরোটি গিলে ফেলেছি। মানে বিশরও মুখে দিয়ে টের পাইছে কিছু না কিছু। কিন্তু সে ভাবছে কি মুহাম্মদের উপর তার যেহেতু অগাধ বিশ্বাস সে ভাবছে ২০-৩০ যদি থাকতোই তাহলে তো আমাগো নবী তো পাশেই আছে। সে তো আর খাইতো না। তারে যেহেতু খাইতে দেখতেছি সেহেতু আমি গিলা ফেলি। বিশর করছে কি মুহাম্মদের উপর বিশ্বাস কইরা সে ভাবছে যে এটা আসলে বিষ না, এটা কিছুই না। এটা সে ভুল ভাবতেছে। এই কারণে সে টুকরাটা গিলে ফেলেছে। এরপর হযরত বিশর কিছু বলতে পারলেন না। সেখান থেকে উঠতেও পারলেন না আর। তার চেহারা বিবর্ণ হয়ে গেল এবং অল্পক্ষণের মধ্যে তিনি ঢলে পড়লেন মৃত্যুর কোলে। রাসূল সঙ্গে হযরত আবু হিন্দকে ডেকে নিজের কাঁধে শিঙ্গা লাগালেন যাতে বিষাক্ত রক্ত বের করে ফেলা যায়। এভাবে রাসূল সে যাত্রা রক্ষা পেলেন। কিন্তু বিষের মন্দক্রিয়া তাকে বয়ে বেড়াতে হয়েছিল আজীবন। দেখেন বিষের মন্দক্রিয়া তাকে বয়ে বেড়াতে হয়েছিল আজীবন। রাসূল কখনো বলতেন খায়বারের সেই বিষের ক্রিয়া কখনো আমাকে কষ্ট দেয়। এরপর রাসূল সেই ইহুদি রমণীকে ডেকে পাঠালেন। বললেন, "তুমি কি বকরীর গোশতে বিষ মিশিয়েছিলে?" সে বলল, "আপনাকে কে বলেছে?" রাসূল বললেন, "আমার হাতে যে ছিল।" সে বলল, "হ্যাঁ।" এরপরে, "আমিই বিষ মিশিয়েছিলাম।" তিনি বললেন, "কেন?" সে বলল, "আমি আমার সম্প্রদায়ের যে দুর্গতি আপনি করেছেন তা আপনার অজানা নয়। আমি ভেবেছিলাম আপনি যদি রাজা বাদশাহ জাতীয় কেউ হন তাহলে আপনার অত্যাচার থেকে আমরা মুক্তি পাবো। আর যদি আপনি সত্যি নবী হয়ে থাকেন তবে তো আগাম খবর আপনি পাবেনই।" দেখেন এই জিনিসটা পুরা বর্ণনা দেয়া আছে তাফসিরে মাঝারিতে ১০ম খণ্ড পৃষ্ঠা ৬৯৬। আমি এই দলিলটা অনেকদিন ধরে লুকায় রাখছিলাম। মুশফিক মিনার আসলে আমি এই দলিলটা বাইর করব ভাবছিলাম। কিন্তু এখন দেখতেছি মুশফিক মিনার আর আসবে না। এজন্য আর আসলে লাভ নেই এটা রাইখা। আ আ এটা মানে রাইখা লাভ কি? এজন্য আমি এটা আজকে দেখায় দিলাম। এবার আমরা একটু দেখি আ ভাই একটা একটা ভিডিও একটু মজার দেখি। কথা কি জানেন? এটার ইংলিশ ভার্সনটা আমিও বের করে রাখছিলাম। আচ্ছা তাই আমি নাকি? ডেভিড উডের ইয়ে থেকে ইংলিশ ভার্সনটা আমিও হচ্ছে গিয়া কয়েকটা স্ক্রিনশট নিয়ে রাখছিলাম। পরে সার্চ করতে গেছিলাম, পরে মানে বই থেকে সার্চ করে ইয়ে করিনি, বাট বইয়ের কিছু স্ক্রিনশট রেখে দিছিলাম আরকি। ইংরেজিতে সেম জিনিসটাই লেখা। আচ্ছা। বিশর আমি বা অনেক ইংরেজি ট্রান্সলেশনে সর্ট অফ এরকম লেখা যে বিশর শুধুমাত্র এরকমটাই মনে করে নাই যে মোহাম্মদ তো আগে ওয়ার্ন করবে। বিশর ওই টেস্টটা বুঝার পরও ওয়ার্ন করে, মানে নবীকে ওয়ার্ন করে নাই এই জন্য যে তার অ্যাপেটাইটটা যেন নষ্ট না হয়ে যায়। ঠিক আছে? ঠিক আছে? না, জিনিসটা তো ফারাজ ভাই নবী খুব যেটা সিম্পল।
নবীজিরা খেতে পারে ওটা। একটা বকরি বলতেছে এটার মধ্যে বিষ আছে, এই আছে। তো সে তার সাথে একটা কম্পেনিয়ন নিয়ে গেছে, এবং নবী যদি এটা বুঝেই থাকে যেটা পয়জনাস, তাই না, সে তার কম্পেনিয়নটাকে বলবে না যে এই না, ডোন্ট ডোন্ট ইট ইট, এটার মধ্যে বিষ আছে, আগাম সতর্ক করে দিবে না? তা তো করে নাই। এখানে দুজনে খেয়ে টেয়ে চেটে পুটে তারপরে বুঝতে পারছে বিষ, তা তো বুঝবেই, কারণ ওটার মধ্যে ফরমালিন, আর্সেনিক অনেক কিছু ছিল। তো ওইটা তো নবী হতে হয় না এটা বুঝতে হলে, ঠিক না? সো লাইক এই যে ইয়েগুলা যে অনেক সময় দাবি করে যে এই ছাগলই বলছে এই ছাগলের মধ্যে বিষ আছে, হোয়াট এ ফানি লজিক, মানে কি, মানে উনি আচ্ছা ফারাজ ভাই, এই যে এতদিন ধইরা এই যে মুমিনরা আমাদেরকে কি পরিমাণ গালিটানা গাইলাইছে যে আমরা নাকি দাবি করি মোহাম্মদ বিষ খায় মরছে, আমরা নাকি দাবি করি, নাস্তিকরা বলে আমাদের নবী বিষ খায় মরছে। আচ্ছা এই ভিডিওটা একটু দেখেন তো, এই ভিডিওতে মিজানুর রহমান আজহারি কি বলতেছে একটু শোনেন তো। বিশ্বনবী মরে নাই, উনি ইন্তেকাল করেছেন। চিল্লায় এখন ঠিক কিনা? ইন্তেকালের আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন। ভাই মা আয়েশারে ডেকে বললেন, আয়েশা মনে হয়। হ্যাঁ হ্যাঁ বলেন। মোহাম্মদ মরে নাই, কিন্তু মোহাম্মদ ইন্তেকাল করছে। না ইন্তেকাল করে নাই, কি ডিফারেন্স ইন্তেকাল ফরমাইছে। কি ডিফারেন্স? মরে নাই কিন্তু ইন্তেকাল করছে। ইন্তেকাল ফরমাইছে উনি। আচ্ছা একটু বাদ দেন শুনেন। বলেন, মা আয়েশারে ডেকে বললেন, আয়েশা মনে হয় আমি বাঁচবো না। ওই যে খায়বার বিজয়ের দিন, খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল। ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোশতের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়েশা। ওই বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল, আজ আবার সেই ব্যথা উঠেছে। বিশ্ব নবী ওই বিষ খাওয়ানো গোশতের কারণে ইন্তেকাল করেছেন। বিশ্বনবী বললেন পানি আনো। বিশ্বনবী পানি দিয়ে ওযু করলেন। ওযু করে কয়েকজন সাহাবীকে ধরে উঠতে চাইলেন, আবার ধপাস করে বেহুশ হয়ে পড়ে যায়। বিশ্বনবী উঠতে পারে না। আবার বললেন ঠান্ডা পানি আনো। পানির ভেতরে বিশ্বনবী 2 হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন, আর বললেন ইন্নালিল মাউতি লা সাকারাত, হায়রে মৃত্যুর কি যন্ত্রণা, হায়রে মৃত্যুর যে কি কষ্ট। ও মিয়া, বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায়, আমাদের অবস্থা কি? আমাদের নসিবে কি আছে? আল্লাহ তুমি বাঁচাও, পড়ে না আমি। বিশ্বনবী কাঁদছেন, সাহাবারা একের পর এক দেখতে আসে, কান্নার রোল পড়ে গেল চারদিকে। বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি সাইয়্যিদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না। বিশ্বনবীকে ধরে সাইয়্যিদাতুনা ফাতিমা কান্নাকাটি শুরু করে দিলেন, আর বললেন ওয়া কুরবাবা, ওয়া কুরবাবা, হায় হায় আমার বাবার কি কষ্ট, আমার বাবার কি কষ্ট হচ্ছে। বিশ্বনবী বললেন ফাতেমা তুমি কেঁদো না, আমার কষ্ট আজকের পরে আর থাকবে না। আচ্ছা আমরা শুনলাম যে মোহাম্মদের মৃত্যু কিভাবে হয়েছে সেটা কিন্তু মিজানুর রহমান আজহারি বলে দিচ্ছে, এবং মরার সময় বলছে মোহাম্মদ যে মৃত্যুর কি কষ্ট, মৃত্যুর কি কষ্ট, আহা মৃত্যুর কি কষ্ট। এবার আমরা একটু আহমদুল্লাহ সাহেব, এটাই প্রমাণ করে মোহাম্মদ যে আসলে নবী ছিল। অবশ্যই প্রমাণ করে, ডেফিনেটলি এটা প্রমাণ করে মোহাম্মদ নবী ছিল। শহীদের মৃত্যু আল্লাহ তাকে দিয়েছে। ওকে ধরে মরে টান দিয়ে তুলছে, আবার ধারাস করে পড়ে গেছে, মানে উল্টা পুল্টা হয়ে, বুঝেন নাই? মানে কষ্টর তো একটা মানে লিমিট, মানে বুঝতে হবে তো, মানে আপনি ধরে টরে দাঁড়া করেছেন পরে আবার ধারাস করে পড়ে গেছে গিয়ে। তো আমি তো ওই ইহুদি মহিলাকে করবো, তো বীর বিক্রম খেতাব দেওয়া উচিত ছিল, বুঝছেন? এই যে নবী মোহাম্মদের যে বাসটা দিয়েছিল, বুঝছেন? এটা তো খুবই সুন্দর কথা। এটাই করার কথা, ওই মহিলার এটাই করার কথা। আচ্ছা আমরা এই হুজুরের কথা একটু শুনে নিই এবার। সামির আহমেদ জানতে চেয়েছেন, আজ আমাদের এখানে জুমার খুতবা ইমাম সাহেব বয়ানে বলেছিলেন যে মালাকুল মউতকে জিজ্ঞেস করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মৃত্যু কি অনেক কষ্টের? উত্তরে তিনি বললেন, যদি কেউ সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর উপরে পার করে, তবে তার মৃত্যু হবে কোনো শিশু যখন মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে সেরকম। এই কথা কি সঠিক? বোন সামিরা, দেখুন, ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে, এটি বিভিন্ন হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে। আর ফাসিক, আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে। তার রূহ যখন বের হবে তখন তিনি অনেক বেশি কষ্ট অনুভব করবেন। আর ইমানদার তিনি টেরি পাবেন না, অত্যন্ত আরামের সাথে তার রূহ কবজ করা হবে। এই বিষয়টি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। চিন্তা করেন আসিফ ভাই কত বদমাস। উনি বলতে চাচ্ছে যারা ফাঁসে তারা খুব ধুকে ধুকে মরে, আর ইমানদার ভাই, ওই আজকে দেখলাম পেপারে আপনার ওই যে কোরআনে হাফেজ, তার মাথায় ঠাডা পড়ে এসে মারা গেছে, বুঝতে পেরেছেন? কোরআনে হাফেজের মাথায় আল্লাহ ঠাডা ফেলাই দিচ্ছে, তারপরে তাকে ধরে টরে হসপিটালে নিচ্ছে, হয়তো কাটাতে ছিল, তারপর মারা গেছে। এই যে এরা যে কথাগুলো বলে একটু আগ পাশ চিন্তা করে বলবে না? দেখা যাবে যে ওই হয়তো এই যে মোল্লা যেটা বললো, ওই হয়তো শেষ পর্যন্ত দেখা যাবে যে আই উইশ নট, হয়তো ক্যান্সারে আক্রান্ত পাইলসের ব্যথায় কষ্ট পেয়ে মারা যেতে অলরেডি পারে, তো পাইলসের ব্যথা শুরু হয়ে গেছে, তার তো কোলন ক্যান্সার নিশ্চয়ই হবে না, আমি না হোক, কিন্তু তাহলে এই যে কথাগুলো বলে এগুলা মানে কি, মানে একটা কথার কনসিকোয়েন্স কি, এটার অপর পিঠের কথাটা কি?
এগুলা কিছুই চিন্তা ভাবনা করলো না, কতগুলা মনের আবেগ দিয়ে গদগদ করে বলে দিল মুমিন মানে একদম মানে কি বলে শিশুর ঘুমের মতো মরে যাবে। ভাই মুমিন শিশু ঘুমের মতো মরে না। আপনাদের শফি হুজুরকে আপনার 3 বার 4 বার ইন্ডিয়ান দিল্লিতে নিতে হয়েছে, তাকে ব্লাড ট্রান্সফিউশন করতে হয়েছে, তার ব্লাড ক্যান্সার হয়ে গেছিল, তার শরীরের মধ্যে হিন্দুদের ব্লাড ঢুকাইছিল, ঢুকায়ও সে বাঁচার চেষ্টা করছিল। আচ্ছা, হাবিব ভাই, ফারাজ ভাই, আপনি কি লাইভটা আরো কিছুক্ষণ কন্টিনিউ করবেন ফারাজ ভাই? হ্যাঁ হ্যাঁ, 2-1 মিনিট করা যায় আসিফ ভাই, মানে 2 তাহলে একজনকে যুক্ত করা যায়। আমি আজকে একজনকে বিদায় করেন নেই। ভাই, একজনকে করে চলে যান নাকি আসিফ ভাই, লাস্ট একজনকে করে। আহ, তাহলে শেষ একজনকে যুক্ত করি। এ হ্যাঁ, আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন আপনি। আসিফ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আমি কিছুদিন আগে একটা হুজুরের কাছে ওয়াজ শুনছিলাম মসজিদে। তিনি বলতেছিল যে হচ্ছে, এটা আরো অনেকের কাছে আমি শুনেছি যে বদরের যুদ্ধে মুসলিমে অল্প কিছু সংখ্যক সাহাবীদের নিয়ে তিনি লক্ষ লক্ষ কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হয়েছে নবী। এটার আসলে আসল কাহিনীটা কি? আসলে আপনার কাছে জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, লক্ষ লক্ষ তো না, হ্যাঁ 313 জন সৈন্য ছিল মোহাম্মদের পক্ষে, আর ওদের ছিল 1000 খানেকের কাছাকাছি। এই যুদ্ধে তারা জয়ী হয়েছিল। এগুলা লাখ এখানে আচ্ছা, এবং এখানে তো এখানে আরো অনেকগুলো ফ্যাক্টর ছিল, যে ফ্যাক্টর গুলো অ্যানালাইসিস করলে বোঝা যায় যে কেন যুদ্ধে তারা জিতছিল। সেটা সেটা আমরা মানে অ্যানালাইসিস করে দেখতে পারি, কিন্তু লাখ লাখ সৈন্য ছিল কাফেরদের, লাখ লাখ কোথায় পাইলো তো? সেটাই, মানে অন্য কোনো ফ্যাক্টর এখানে আছে কিনা, এটার কি কোনো দলিল প্রমাণ কি কোনো কিছু আছে হাদিস কোরআনে বা অন্য কোনো জায়গা? ওই জিনিসগুলা মানে ইয়া করতে হলে তো একটু সময় লাগবে, এত অল্প সময় পারা যাবে না। ওইটা নিয়ে তো আমরা আসলে কোনো এখন পর্যন্ত ওই যুদ্ধগুলা নিয়ে আমরা তো লেখালেখি এখনো আমাদের হয় নাই। এটা নিয়ে মনে ভবিষ্যতে হয় হয়তো একটু হবে। লিখলে হয়তো ভালো হতো। এটা আমিও খুঁজেছি আপনাদের ওয়েবসাইটে সংশয়.com-এ, বাট পাইনি এটা, এর জন্য আজকে লাইভে আপনার সাথে যুক্ত হলাম। তাহলে এটা আমরা লিস্টে রাখতে পারি। লিস্টে রাখলে এটা একটা সময় আমরা হয়তো সেটা আসতে পারে। তাহলে একটু সময় লাগবে। আপনি আপাতত তো এখন দিতে পারছি না। কারণ হচ্ছে আমাদের কাছে রেডি করা নাই রেফারেন্স গুলা। ওকে ওকে ওকে, সমস্যা নেই, আমি ওয়েট করবো। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে। আপনিও ভালো থাকবেন। আচ্ছা। ফারাজ ভাই, আপনি যদি কন্টিনিউ করতে চান তাহলে কিন্তু কন্টিনিউ করতে পারেন। আমি বিদায় নিবো আরকি। না ভাই, তাহলে আজকে শেষই করে দেন, সমস্যা নেই। আপনি নাকি কি গোলালু না কোথায় যেন গেছিলেন? ফখরুদ্দিনের আলু না গেছিলেন? ভাই, আমি একটা কোশ্চেন মুমিনদেরকে করি, আগেও করতাম, এখনটা একটু এখন করলাম। কোশ্চেনটা ছিল এরকম যে তারা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ তাদের ইসলামের সূচনা যেখান থেকে আর কি, বায়াতের সূচনা যেখান থেকে। তো কোশ্চেনটা হচ্ছে খুবই সিম্পল, যে তারা কিভাবে জানে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই। আমার প্রশ্নটা এটা না যে আল্লাহ আছে কিনা, আমার প্রশ্নটা হচ্ছে আর যে কোনো ইলাহা নেই সেটা তারা কিভাবে জানে, কি মেথোডোলজি ব্যবহার করে, কিভাবে তারা এই অ্যাক্টিভ ক্লেমটা করতেছে যে আর কোনো ইলাহা নাই, আর কোনো স্রষ্টা নাই, কিভাবে তারা জানে। তো পরে দেখলাম যে বা 4-5 জন ছিল, সবাই বলল যে এটা তাদের গায়েবী বিশ্বাস, অন্ধবিশ্বাস, এটা তারা অন্ধভাবে বিশ্বাস করে, লিটারাল বলতেছে অন্ধভাবে বিশ্বাস করে। এর আগেও একজনকে জিজ্ঞেস করে, একজন স্টেজে উঠছিল ইকবাল ভাই লাইভে, তো তাকে জিজ্ঞেস করছিলাম, সে কোশ্চেন শুনেই বাকছে। তো তো পরবর্তীতে আরেক মুমিন এসে আমাকে প্লিট করতে যাচ্ছিল যে আম, আমার সাথে ওয়ান টু ওয়ান আলোচনা করতে চাই। আমি ফাইন, বাট আমার একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা করার পর আমি আপনার সাথে ওয়ান টু ওয়ান আলোচনা করা মানে ওয়ান টু ওয়ান আলোচনাই করবো, বাট আমার কোশ্চেনটা অ্যান্সার দেওয়ার পর আমি আপনার কোশ্চেন নিবো, বাট সে অ্যান্সার দিবে না। তো so অনেক প্লিট করলো, অনেক হাতে 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 ধরলো, বাট ভাই এইগুলা চুনা হাগাদের রিকোয়েস্ট রাখার তো আমার কোনো ঠেকাও পড়ে নাই। সো পরে দেখলাম যে হাবিব ভাইয়ের সাথে আলোচনা শুরু করলো, বা আহ, একদম সিটিআর লেভেলের আলোচনা, সিটিআরও না, একেবারে এফটিআর লেভেলের আলোচনা, মানে সুনাহাগা মুমিন যেগুলো করে ওই টাইপের আলোচনা। যেমন একটা যদি ছোট উদাহরণ দিই, হাবিব ভাইকে জিজ্ঞেস করছিল যে আপনি আপনি নাস্তিকতার পিছনে জাস্টিফিকেশন দেন। উনি একজন আমাদের মতো অ্যাগনস্টিক এথিস্ট পজিশন হোল্ড করেন। তো ওইখান থেকে তিনি বলছিলেন যে যেহেতু কোরআনে এরকম অতি প্রাকৃতিক অনেক কিছু আছে যেগুলোর কোনো প্রমাণ নেই, এই জন্য সেগুলোতে বিশ্বাস করে না। তো আমি শুনলাম এটাও নাকি আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স। সে যে ওয়াও, অব- ওয়াও। সে যে প্রমাণের অভাবে এই ধরনের অতিপ্রাকৃতিক জিনিসে বিশ্বাস করে না, এটাও আর্গুমেন্ট ফর ইগনোরেন্স। যেহেতু এটা আহ, যেহেতু এটার সপক্ষে প্রমাণ পাওয়া যায়নি এই পর্যন্ত, সেহেতু এটা মিথ্যা সে বলতেছে, সেহেতু এটা আর্গুমেন্ট ফর ইগনোরেন্স, উইচ ইজ নট। যেটা হাবিব ভাই খুব সুন্দর মতো, আমি আমি এক্সপেক্ট করি যে হাবিব ভাই এটা ধরতে পারবে, বাট হাবিব ভাই খুব সুন্দর মতো এটা ধরা দিচ্ছে। হাবিব ভাই মেনশন করে দিচ্ছে যে এই জায়গায় ভাই আমি কোনো আহ, দাবি করি নাই যে এই জিনিসটা নাই, আমি বলতেছি এই জিনিসগুলোতে আমি বিশ্বাস করি না, কারণ এটা সপক্ষে কোনো প্রমাণ নেই। তো দেখলাম ওই জায়গার চুনা হাগা তো চুনা হাগাই, জাস্ট
কোনোভাবে ওই ইয়ে থেকে পালাইছে, ওই পোর্শনটা স্কিপ করছে। তারপরে আরো অন্যান্য জিনিস নিয়ে আসছিল, হুইচ ইজ এফটিআর লেভেল আলোচনা, যেগুলা মানে আমরা ডেইলি যেগুলো খাই ওগুলা ফেলা দিই, ওই টাইপের আলোচনা হয়েছে। এনিহাউ, মূল কথা হচ্ছে যে তারা সবাই অ্যাক্টিভলি ওই প্রশ্ন থেকে পালাইছে, দ্যাটস ইট। এবং আমাকে ব্যাকস্টেজ করে, যেহেতু আমি তাদের আলোচনা এঙ্গেজ হওয়ার আগে শর্ত দিয়েছিলাম যে আমার আলোচনাটা আগে শেষ করতে হবে, আমাকে ব্যাকস্টেজ করে বলতেছে পালাই গেছে ফারাজ। আমি কিন্তু ব্যাকস্টেজে বসা, ঠিক আছে, আমি কিন্তু ব্যাকস্টেজে বসা, বলতে পালাই গেছে। আচ্ছা ফারাজ ভাই, আমি একটা শুনলাম এই যে সেদিন এই যে ইকবাল ভাই বোধহয় যে আরেক মানে লন্ডনের চুনাহাগাদের এখানে গেছিল, ওইখানে দেখলাম যে ইকবাল ভাই খুব চমৎকার একটা পয়েন্ট মেক করছে, যে এটা হচ্ছে যে মানে কোনো কিছু যে মানে প্রথমে মুমিনদের যে আর্গুমেন্ট যে কোনো কিছুই আপনা আপনি আসতে পারে না, বা মানে ইয়াটা এরকম অনেকটা যে কোনো কিছুই এমনি এমনি সৃষ্টি হইতে পারে না, বা শূন্য থেকে কিছু আসতে পারে না। কিন্তু কিছুক্ষণ পরেই তারা যেহেতু আবার বলতেছে যে কিন্তু কিছু কিছু জিনিস আবার আসতে পারে, হ্যাঁ, এই আর্গুমেন্টটা ইকবাল ভাই খুব চমৎকার ভাবে মেক করছে। কিন্তু আমার যেটা মনে হইলো যে এই লন্ডনের চুনাহাগারা ইকবাল ভাইয়ের আর্গুমেন্টটা বুঝতে পারে নাই, অথবা বুঝতে পাইরা এদিক সেদিক করছে। আমি আসলে এই জিনিসটা ধরতে পারতেছি না যে ওই মানে ভাই এরা তো ভাই দেখেন, মুমিনদের থেকে বড় ডিসেপটিভ, মুমিনদের থেকে বড় ইতর, মুমিনদের থেকে বড় মিথ্যুক ইয়া তো দিনের পথের দায়ী, বা মিথ্যুক অ্যাপোলজিস্ট তো একটাও নাই। হ্যাঁ, মানে তুলনাই করো না অন্যান্য ইকবাল ভাই যেটা বলল লিস্ট, অন্য একদম ধর্মের মানে অ্যাপোলজিস্ট একটু ধরার চেষ্টা করে, একটু না একটু আসিফ ভাই, আলোচনা করার কালকে চেষ্টা যে করে, আলোচনাটা হয়েছে বাট ওইখানে একটু শেষ করে দিই। আলোচনা করার চেষ্টা করে, কিন্তু তারা তো মানে তাদের পুরো কমিউনিটি তো হচ্ছে বাটপার কমিউনিটি। তাদের যারা প্রিচার এবং তাদের যারা দর্শক পুরাটাই হচ্ছে তো বাটপার কমিউনিটি। সো তাদের মধ্যে ওই দায়বদ্ধতাটা নাই যে আমাকে কেউ এসে ধরবে যে ভাই আপনি এই জায়গায় বাটপারি করছেন, বা আপনি এই জায়গায় তার কোশ্চেন অ্যান্সার দেন নাই, বা আপনি এই জায়গায় রেড করার চেষ্টা করছেন। এগুলো যেহেতু তাদের অডিয়েন্সরা ধরবে না, তো এরা কমিউনাল ভাবে বাটপার হইতে পারে আর কি। হ্যাঁ, আসিফ ভাই। মানে কমিউনাল মানে না। আমি একদম হতভম্ব হয়ে গেলাম যে এই মুমিনগুলা মানে যদি তারা বুঝা থাকে যে ইকবাল ভাই কি পয়েন্টটা মেক করতে চাচ্ছে, এটা যদি তারা বুঝা থাকে তাহলে তো একদম সিরিয়াসলি খুব নোংরা টাইপের বাটপারি করছে। এটা তো একেবারে এই চুনাহাগারা তো একেবারে বাটপারির একেবারে এগুলো শেষ সব সীমা পেরিয়ে ভেড়াজি গেছে। আসিফ ভাই, ওদের যে গ্রেড ওইটা আই থিঙ্ক ইজ বিলোয়ার দেন, মানে ভেড়াজির হ্যাঁ, হ্যাঁ, থেকেও আমি 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 নিম্নমানের। একদম সিউর যে এরা একেবারে ভেড়াজির থেকেও ভেড়ার এদের থেকে নিম্নমানের, কারণ ওরা কিছু ইংলিশ ভেড়াজির টার্ম ইউজ করে, তো মুমিনরা মনে করে যে কি বলে ফেললো, কিন্তু ওদের যে জিস্ট আসলে হ্যাঁ ভেড়াজি। আমি বলছিলাম যেটা কালকে মানে ভেরাজ ভাই যখন ওখানে যোগদান করলেন, ওদেরই অডিয়েন্সে ওদেরই মুমিনরা মানে একদম মানে এক বাক্যে স্বীকার করলো যে হ্যাঁ এগুলো আমাদের অন্ধবিশ্বাস, এইটাই আমরা বিশ্বাস করি। অর্থাৎ যে আল্লাহ ছাড়া কোনো এলা নাই, এই নাই সেই নাই, এগুলো আমাদের অন্ধবিশ্বাস। এটা একটা মানে তারা সর্বসম্মতভাবে এটা মেনে নিছে। মেনে নেওয়ার পরে কোত্থেকে এক চুনাহাঙ্গা মুমিন আইসা বললো যে হ্যাঁ আপনি কি আমার সঙ্গে ডিবেট করবেন? আমি ফারাজ ভাইকে বলছে আমি করবো। তারপরে ফারাজ ভাই বলে যে আমার তো কিছু আনফিনিশ বিজনেস এখনো রয়ে গেছে ওদের সাথে, ওইটা আমি ফিনিশ করি। ওইখানেও ফারাজ ভাইকে যেতেই দিল না, বুঝছেন? মানে অর্থাৎ যেখানে তারাই বলতেছিল বুঝছি। যে ভাই এই হাবিব ভাই আমাদের শেষ করতে হবে। আমার সরি আর সময় নেই আজকে। ফারাজ ভাই, হাবিব ভাই আপনারা যদি আজকে একটু বিদায় নিয়ে নিতেন, কারণ আমার 3.5 ঘন্টা হয়ে গেছে, অনেক টাইম হয়ে গেছে। আমার আজকে এখনই শেষ করে দিতে ঠিক হবে আছে ভাই। আসিফ ভাই, ভালো থেকেন, আমাকে সংযুক্ত রাখার জন্য অনেকক্ষণ। ওকে, থ্যাংক ইউ আসিফ ভাই। তাহলে গুড নাইট। গুড নাইট সবাইকে। ভালো থাকবেন সবাই। আজকের মতো শেষ করে দিচ্ছি। হ্যাঁ, গুড আফটারনুন। ওকে, আচ্ছা। থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে, ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার পরে কথা হবে। শুভরাত্রি। বাই বাই।